নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আপনারা দেখছেন একটু ঘুরে আসি চ্যানেল। আবারও প্রত্যেকবারের মতন নতুন আরেকটা ধামাকেদার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমরা চলে এসেছি বীরভূমের তারাপীঠে। তারাপীঠে 2025 সালে এই রিসেন্টলি বেশ কিছু নতুন নিয়ম লাগু হয়েছে। সেই নতুন নিয়মগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো। তার সাথে দেবো বেশ কিছু অজানা নতুন নতুন তারাপীঠ সম্বন্ধে ইনফরমেশন। তো আমরা অলরেডি তারাপীঠে প্রবেশ করেছি। আপনারা তারাপীঠ কীভাবে আসবেন এটা আর নতুন করে কিছু বলার নয়, আপনারা অনেকবারই এসেছেন, সবাই জানেন। তবুও ট্রেন যোগে আসতে পারেন হাওড়া কলকাতা থেকে, শিয়ালদা থেকে আপনারা অবশ্যই চলে আসতে পারবেন। এখন অনেক বাস নতুন নতুন চালু হয়েছে, সেটাও তারাপীঠ আপনারা আসতে পারেন। তারাপীঠে মূল মন্দিরের গেটে ঢুকে আপনারা সোজা রাস্তা দিয়ে তারাপীঠ দেখতে পাবেন। আমি তারাপীঠ যেতে যেতে আপনাদেরকে একবারে যাওয়ার পথেই সমস্ত দোকান, যেমন এখানে যে মেলার মতন যে দোকানগুলো, বিভিন্ন জিনিস আসবাবপত্র কেনার যে দোকানগুলো বসে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং তার সাথে কোথায় আপনারা পুজো দিতে পারবেন, কোন কোন দোকানে পুজো দিতে পারবেন, কোন কোন দোকানগুলো একটু ভালো, সেগুলো আপনাদেরকে দেখাবো। যে জায়গাগুলো থেকে আপনারা ডালি সাজিয়ে ডালা নিয়ে পুজো দিতে পারেন। আর একটা নতুন ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের জন্য সুখবর রয়েছে, যে সেটা হচ্ছে তারাপীঠে এখন জেনারেল লাইনে একটু কম সময় লাগছে, আগের থেকে একটু কম সময় লাগছে। তার কারণ হচ্ছে নতুন 2025 সালের নতুন ইনফরমেশন অনুযায়ী, এবং 2025 সালে এই ফেব্রুয়ারি মাস থেকে নতুন নিয়ম চালু হয়েছে যে আপনারা মোবাইল এখন আর নিয়ে গর্ভগৃহে যেতে পারবেন না। আপনাদেরকে জেনারেল যে লাইনে দেওয়ার লাইনে যাওয়ার আগেই, লাইনে দাঁড়ানোর আগেই মোবাইলটি আপনাদেরকে জমা করে তারপর যেতে হবে। সুতরাং টাইমটাও কিন্তু অনেকটা কম লাগছে গর্ভগৃহে। আর গর্ভগৃহে মা তারার সঙ্গে ছবি তোলা তো এ কারণে বন্ধই হলো, তার সাথে মা তারাকে হাত দেওয়া কিন্তু বন্ধ হলো। এবং পুরাণ মতে কথিত আছে বহু প্রাচীনকাল থেকে যে মা তারাকে কিন্তু হাত দিয়ে ছুঁতে নেই। যখন বন্ধ ছিল না অনেকেই কিন্তু হাত দিয়ে ছুঁয়েছেন, কিন্তু কথিত আছে পুরাণ মতে যে মা তারাকে হাত দিয়ে ছুঁতে নেই। যদি আপনি কারণ আপনার হাত বিভিন্ন জায়গায় স্পর্শ করেন, তারপর মা তারাকে ছুলে, তখন কিন্তু মা তারা যদি রুষ্ট হন, তাহলে কিন্তু ডাকিনী বা যোগিনী মা তারার যে সঙ্গী আছে তারা কিন্তু আপনার উপর রেগে যাবে এবং আপনার যে কোনো বিপদ ঘটতে পারে। তো এটা পুরাণ মতে কথিত আছে। এছাড়াও আরও অনেক কিছু ইনফরমেশান আছে, আপনারা দেখতে থাকুন। তারাপীঠে আমরা এগিয়ে চলেছি পুজো দেওয়ার জন্য, পুজো দেওয়ার উদ্দেশ্যে। যদি আপনারা পুজো না দিতে চান, এমনি বাইরে থেকে দর্শন করতে পারেন, তারও ব্যবস্থা আছে। মন্দিরের ঠিক ডান দিকে জুতো চপ্পল খোলার জায়গা আছে, সেখানে 2 টাকার বিনিময়ে। তো সেখানে আপনারা খুলে ডাইরেক্ট লাইনে না দাঁড়িয়ে পুজো দিতে পারেন, বা লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন যদি পুজোর সামগ্রী কিনে। সেক্ষেত্রে আপনারা কোনো পাণ্ডা বা পুরোহিত পাবেন না, কেননা এদের সঙ্গেই থাকে। আপনারা পাণ্ডা বা পুরোহিত পেতে গেলে আপনাকে ডাইরেক্ট এই দোকানগুলো থেকেই ব্যবস্থা করে দেবে। আর তাছাড়া ভিআইপি লাইনও আছে, যেটা আমারও আমিও ঠিক পছন্দ করি না। মায়ের কাছে আসছি, কেন ভিআইপি লাইন দেবো? সবার উচিত যে জেনারেল লাইনে পুজো দেওয়ার। যে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, যে চারিদিকে পুজো হচ্ছে, বিভিন্ন জ্যোতিষী পুজো এখানে হয়, তান্ত্রিক তন্ত্রবিদ্যা সমস্ত কিছুই কিন্তু জানেন আপনারা তারাপীঠে হয়। এই যে লম্বা লাইন পড়েছে বেশ পুজোর ওখানে। তো আমি যেহেতু পুজো দিচ্ছি না, আমি তাই লাইনে দাঁড়াইনি। আর আমি এখান থেকে আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা দেখুন। জয় মা তারা বলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে প্রত্যেক দিন কিন্তু বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে যে মা তারার পুজোর আগে কিন্তু বামদেব ঠাকুরের পুজো হয়, বামাঠাকুর পুজো হয়। যতক্ষণ না একটা দেহ বা বডি শ্মশানে আসবে ততক্ষণ কিন্তু পুজো হবে না। প্রত্যেক দিন সকালে আগে একটা কিন্তু হয়ে আসছে প্রাচীনকাল থেকে, যে একটা দেহ বডি আসবে, সেখান থেকে এক টুকরো মাংসের টুকরো বা এক টুকরো বলা চলে দেহ থেকে অংশ নিয়ে সেখান থেকে বামদেবের পুজো হয়, তারপর কিন্তু মা তারার পুজো হয়। এবং মা তারার যে ভোগ হয়, ভোগে প্রচুর নানা রকম পদ হয়, কিন্তু এখানে পুরোহিত মশা বা পাণ্ডাদের কাছ থেকে জানতে পারলাম, পুরোহিত মশাইদের কাছ থেকে, যে শোল মাছ নাকি মায়ের খুব প্রিয়। তাই প্রত্যেক দিন পদে নানা রকম পদ থাকার পরেও শোল মাছ কিন্তু মায়ের জন্য হবেই। তো সেইটা মায়ের স্পেশাল ভোগ হয় প্রত্যেক দিন। আর তাছাড়া আপনারা এখানে ভোগ খেতে পারেন, ভোগ প্রত্যেক দিন পাওয়া যায়, ভোগ আপনারা কুপন কেটেও পেতে পারেন।
তবে আমি বলবো একটা ছোট্ট জিনিস সাজেস্ট করবো, এখানে মন্দিরের গায়ে দেবে অনেকে 50 টাকা 100 টাকা ডালা নিয়ে থাকে, সেগুলো আপনারা খেতে পারবেন, আমি মানা করব না, কিন্তু সেটা খেয়ে কিন্তু আমার ভোগ ভোগ মনে হয়নি কখনো। তো ভোগ খেলে এখানে অবশ্যই এখানে কুপন কেটে ভোগ খাবেন। আর এই যে হচ্ছে পুজো হচ্ছে, পুজো দেখুন আপনারা। তারাপীঠ এখন বীরভূম জেলা বাদ দিয়ে গোটা পশ্চিমবঙ্গে তো খ্যাতি ছিলই, এখন কিন্তু তারাপীঠ আরও বিখ্যাত হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি বিদেশ পর্যন্ত অনেকেই আসছেন তারাপীঠে। তো মা তারার, তবে এটা কিন্তু কোনো সতীপীঠ নয়, অনেকেই আমি দেখলাম যে সতীপীঠ বলে ভুল ভাবেন, কিন্তু মা তারার তারাপীঠ হচ্ছে কিন্তু শক্তিপীঠ, এটা কিন্তু সতীপীঠ নয়। মা তারার আরেক বোন আছে খুব তারাপীঠের খুব কাছে, আপনারা তারাপীঠ এলে এখান থেকে মুলুটি আপনারা যেতে পারেন। মুলুটিতে কিন্তু মা তারার আরেক বোন আছে, যাকে কিন্তু বামাখ্যাপা বড় মা বলে ডাকতেন, সেটা কিন্তু মুলুটির মা। তো আপনারা চাইলে সেখানেও দর্শন করতে পারেন। এখানে আসার পথে আটলা পড়বে, আটলা গ্রাম, সেখানে বামাখ্যাপার জন্মভূমি, সেখানেও সমস্ত কিছু আপনারা দর্শন করতে পারেন। তাছাড়া এখানে মুন্ডমালিনী তরা আছে, আপনারা জানেন। তাছাড়া ভারত সেবাশ্রম আছে, 10টা থেকে 12টা খোলা থাকে, এবং বিকেলবেলা 4টে 4:30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ওখানে কৃষ্ণ ঠাকুর সমস্ত কিছু মানে মূর্তি এত সুন্দর করে সমস্ত লীলা ওগুলি ওখানে মূর্তির আকারে বর্ণনা করা আছে, ওটা দেখলে আপনাদের আশা করি খুব ভালো লাগবে, ওটা আপনারা চাইলে দেখতে পারেন। তারাপীঠ মন্দির থেকে এবার আমরা চট করে চলে যাব শ্মশানের দিকে। এই যে শ্মশানে এখানে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে বামাখ্যাপা সমাধি মন্দির বলা হয়, তার পাশেই রয়েছে কিন্তু তারামায়ের চরণ। অবশ্যই শ্মশান এলে এই দুটি প্রণাম করুন, এবং শ্মশান ঢোকার আগে পুরাণ মতে আপনি কিন্তু প্রণাম করে শ্মশান ঢুকতে হয় এবং বেরোনোর সময় প্রণাম করতে হয়, কারণ পুরাণ মতে বা প্রাচীনকাল থেকে কথিত আছে শ্মশান কিন্তু শ্মশানের যে দ্বাররক্ষক বলা হয় তারা কিন্তু শ্মশান পাহারা দেন। তো শুধু তারাপীঠ শ্মশান নয়, আপনারা যেখানে যে মন্দিরই হোক বা যেখানেই শ্মশান যাবেন, কোনো সময় যদি যান অবশ্যই কিন্তু প্রণাম করে যাবেন। কিন্তু শ্মশানের পুরাণ মতে বলা হয় যে প্রত্যেক শ্মশানে কিন্তু দ্বাররক্ষক হয়, তো শ্মশানের দ্বাররক্ষক, তো অবশ্যই কিন্তু প্রণাম করতে পারেন আপনারা ইচ্ছা হলে। তো এটা ইনফরমেশন দেওয়ার ছিল। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা কথিত আছে যে মা তারা কিন্তু অনেকেই দেখেছেন, লক্ষ্য করেছেন, উপভোগ করেছেন, মা তারা কিন্তু প্রত্যেক দিন বা প্রায় দিনই বা বিশেষ বিশেষ দিনে রাত্রিবেলা কিন্তু একটা মানে আলো দেখতে পাওয়া যায়, ছোট্ট আলো। তো অনেকেই বা এখানকার যে গুণমান তান্ত্রিক যারা আছেন, বড় বড় প্রাচীন সিনিয়র তান্ত্রিক, তারা কিন্তু সেই আলোগুলোকে বলছেন যে কিন্তু মা তারার আভাস। তো সে মা তারা কিন্তু এখানে ঘুরে বেড়ান, বা মা তারা তারাপীঠে রাত্রিবেলা হলেই কিন্তু সন্ধ্যার পরেই সেই আলো দেখতে পাওয়া যায়, আবার কিছুক্ষণ পর সেই আলো মিলিয়ে যায়। তো সেই আলোটিকে কিন্তু মা তারার অস্তিত্ব বলে তারা বলছেন। তো অবশ্যই কিন্তু এটা অনেকে স্বীকারও করেছেন যে এটা একটা মানে কোনো কাল্পনিক নয়, বা এটা কিন্তু একদম বাস্তব। অনেক সময় সন্ধেবেলা বা বিশেষ করে রাত্রিবেলা এই আলো কিন্তু হঠাৎ করে উজ্জ্বল জ্যোতির মতন আসছে, এটা কিন্তু অনেকে মা তারার অস্তিত্ব বলে এখানে বলছেন। তো আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন বা নাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপাতত আমাদের তারাপীঠ মহাশক্তিপীঠ তারাপীঠের জার্নি এখানেই শেষ হচ্ছে। কোনো ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। যেতে যেতে পাশে যে হোটেলগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতে কিন্তু আপনারা পজ করে ফোন নাম্বার চাইলে নিয়ে নিতে পারেন। আমি আলাদা করে ফোন নাম্বার দিলাম না, কারণ তারাপীঠের ভিডিও নিয়ে আলাদা ডেডিকেটেড আলাদা সমস্ত ভিডিও কিন্তু বানানো আছে, কম খরচায় দেখানো, এবং বিনা ভিআইপি লাইন ছাড়াও কিভাবে পুজো দিতে পারবেন সেটাও দেখানো আছে, এবং সমস্ত এখানে কম পয়সায় ভালো লজ হোটেল সেটাও কিন্তু দেখানো আছে। আপনাদের যাতে খুঁজতে অসুবিধা না হয়, আমি অবশ্যই আরেকবার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তাছাড়া এখানে প্রচুর হোটেল আছে, দেখতে পাচ্ছেন, পজ করে ফোন নাম্বার নিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আমার এই ভিডিওটি এবং ইনফরমেশনগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার জানাবেন, আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।